আমি অনেকদিন আগে থেকেই না আমার হাতে আঁকা ডিজাইনগুলো একজন একটা ইম্পর্টেন্ট ফোন আসার কথা। হ্যাঁ বলুন স্যার, একটা বড় খবর আছে। কি খবর? আমি এক্ষুনি আসছি, দাঁড়ান। ঋদ্ধিমান বাবু, আমার কথাটা তো শেষ হলো না। আপনার কথা আমি শুনবো, আপনাকে তো আমি কথা দিয়েছি, আপনার সবটা আমি শুনবো, কিন্তু এখন যে কাজে যাচ্ছি সেটা আরো অনেক ইম্পর্টেন্ট। আর না না, আমি তো কথা দিয়েছি, আমার কথাটা খুব জরুরি। আপনার কথা শুনুন প্লিজ, করি, আই প্রমিস। বসবাবুর সাথে কথা বলার আগেই তো আমি আপনাকে সবটা বলতে চাইলাম, শেষ করতে পারলাম না তো। বানি বানি, পুলিশ কেন এসেছিল রে বাড়িতে? হ্যাঁ, তুই কোনো ঝামেলা টামেলা করে আসিস না তো কোথাও? সত্যি কথা বল। আরে না কাকিমা, পুলিশ আজকে বাড়িতে কমপ্লেন করতে নয়, প্রশংসা করতে এসেছিল। বনির জন্য একটা চাকরির অফার নিয়ে এসেছিল। মানে মানে মা সেরকম কিছু না, আমি তোমাকে পরে বলবো। আমি বাবাকে প্রসাদটা দিয়ে আসি। ধর। হ্যাঁ, পরে কেন? ও বানি, ও বানি, পরে কেন? আরে এখনই বল না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবি তো? হঠাৎ পুলিশ বাড়ি পরে এসে তোর প্রশংসা করলো, আবার চাকরি দিতে এলো কেন? আমি বলছি, শোনো শোনো, তুমি এদিকে এসো, এদিকে এসো। ওরা জানালো যে বনি নাকি পুলিশের অনেক উপকার করেছে, অপরাধী ধরতে সাহায্য করেছে। তাই পুলিশ ডিপার্টমেন্ট চাইছে যে বনি একটা ছোট্ট পরীক্ষা দিয়ে ওদের ডিপার্টমেন্ট যাতে জয়েন করে। ও মা, আমি অবাক হয়ে গেছিলাম তোমার মতো। আচ্ছা, আমাদের বনি এত সাহসী, এত গুণী? হ্যাঁ, ও বানি, বাহ, ও বানি, ও বানি, এ তো খুবই ভালো কথা রে। হ্যাঁ, পুলিশ বাড়ি বয়ে এসে চাকরি দিতে, তো তুই না করে দিলি কেন? আমি না করিনি মা, আমি ওদের থেকে একটু সময় চেয়ে নিয়েছি। ওই তো একই কথা, আবার সময় চাওয়ার কি আছে? ওই তো ছোট্ট একটা পরীক্ষা। আরে বাবা, এত ভাবাভাবি কিচ্ছু নেই। জয় মা জগদ্ধাত্রী বলে কপালটুকে বসে পড়। আমি বলছি তোকে, তুই ঠিক পরীক্ষায় পাশ করে যাবি। ও বনি, আরে মা, আমি সারাদিন ধরে গুন্ডামি মারামারি এইসব করে যাই, এসব পুলিশের চাকরি আমাকে মানায়? তাছাড়া কেউ মানবে আমাকে? 100 বার মানবে। দেখুন, আমি মনে করি এই কাজের জন্য আপনিই পারফেক্ট। আপনি সাহসী, একা এতগুলো গুন্ডাদের সঙ্গে মোকাবিলা করেন, বিপদে সবার পাশে দাঁড়ান, অন্যায়ের প্রতিবাদ করেন। সবাই তো এটা পারে না বলে। আর তাছাড়া পুলিশ ডিপার্টমেন্টের লোক নিজে আপনার বাড়িতে এসে আপনাকে অফারটা দিচ্ছে, তাই আর কোনো কিন্তু না করে অ্যাকসেপ্ট করুন। আপনি এখানে? এই যে বাড়ির পুজোর প্রসাদ এনেছি, ঠাম্মি পাঠিয়েছেন। আর খড়ি নিজে হাতে আপনার জন্য নারকেলের নাড়ু বানিয়েছে, বলছিল আপনি খেতে খুব ভালোবাসেন। তো সেটা দিতে আপনি আসলেন কেন? ড্রাইভার দাদাকে দিয়ে তো পাঠিয়ে দিতে পারতেন। কি হলো বলুন, চুপ করে কেন দাঁড়িয়ে আছেন? আর আপনি অয়নাকে ওই বাড়িতে একা রেখে এখানে কেন এসছেন বলুন? বলুন। আমি ভেতরে চল, এতে কথা আছে। কি হলো বলুন। আমি এখানে এসেছি কারণ আপনার সাথে আমার কিছু কথা আছে বনি। স্যার, ভেতরের খবর হলো বেস্ট ডিজাইনার হাউস অফ দ্য ইয়ারের কম্পিটিশনে আমাদের কালেকশনের থিমটা দত্তবাবুরা জেনে গেছে। হোয়াট? আর শুধু তাই নয় স্যার, ওরা নাকি এই একই থিমেই এই কম্পিটিশনে পার্টিসিপেট করছে। হোয়াট? হ্যাঁ স্যার, এটা একদম কনফার্ম খবর। আপনি যাতে আগে থেকে সাবধান হয়ে যেতে পারেন তার জন্যই আপনাকে জানিয়ে রাখি। বাট হাউ ইজ দিস পসিবল? আই ডোন্ট গেট ইট। আমরা তো আমাদের থিমটা পুরো কনফিডেন্সিয়াল রেখেছিলাম, কেউ জানতো না, খুব কম লোক জানতো। তার মানে আমার সন্দেহটাই ঠিক, আমাদের ভেতর থেকে কেউ বেইমানি করছে। হ্যাঁ স্যার,
আর সেটা কে হয়তো আপনি আজকেই জানতে পেরে যাবেন। স্যার, 5টা বাজতে চললো, দত্তদের ডিজাইনের আসার টাইম হয়ে এসেছে। এখানেই তো আসবেন বলেছিলেন বোসবাবু, পৌঁছননি নাকি এখনো? কোথাও দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ স্যার, এদিকে সব ব্যবস্থা হয়ে গেছে। করি ম্যাডামও কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছে যাবেন। আর একবার এখানে পৌঁছে গেলে প্ল্যান মোতাবেক সব কাজ শুরু হয়ে যাবে। খুব সাবধান কিন্তু বসবাবু, কোনোভাবেই যেন আমার আর কিয়ারার নামটা সামনে না আসে। একটা কথা মাথায় রাখবেন, আমরা যদি ফাঁসি, আপনিও কিন্তু ফাঁসবেন। ঋদ্ধি কিন্তু নেক্সট কয়েক বছরের জন্য আমাদেরকে ভেতরের ঘানি টানাবে। সুতরাং যা বলবেন খুব ভেবে চিনতে বলবেন। আজকে যেন একটাই মানুষ ফাঁসে, সেটা হলো খড়ি। একদম চিন্তা করবেন না স্যার, কোনো গন্ডগোল হবে না। আমি তো রয়েছি, সব দেখবেন ঠিক সামলে নেব। মাই ব্রো, তোর জন্য আজকে একটা সারপ্রাইজ ওয়েট করছে। পার্কে তুই এমন একটা ব্রেকিং নিউজ পা, যেটা শোনার পর তোর পায়ের তলা থেকে মাটিটা সরে যাবে। ভট্টাচার্য বাড়ির এক বোনকে তো এই বাড়ি থেকে বিদায় করেছি, এবার আরেক বোনের পালা। তাহলে তো ঋদ্ধি একদম বুঝে যাবে যে এতদিন একটা ভুল মানুষকে ভরসা করেছে। ব্রো, আমার ভেবেই খুব হ্যাপি লাগছে যে যখন এই খড়ির বেইমানি নিউজটা ঋদ্ধির কান অব্দি পৌঁছাবে, ঋদ্ধির যে বিশ্বাস, এই যে কনফিডেন্স লেভেল, সবটা একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। এরকম একটা মোক্ষম সময় সিংহরায় জুয়েলার্সের দায়িত্ব নেবে রাহুল। আপনার সাথে আমার খুব জরুরি কিছু কথা আছে। আমি আশা করব আপনি আমার সব প্রশ্নের উত্তর সৎভাবে দেবেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি এত সিরিয়াস হয়ে কথা বলছেন কেন? কি হয়েছে ম্যাডাম? আমি এতদিন কার জন্য কাজ করেছি বোসবাবু? আপনি আমাকে দিয়ে যে ডিজাইনগুলো করিয়েছেন সেগুলো কার কাছে গেছে, কিসের উপর ব্যবহার হয়েছে? আপনি নিজেই এটা কাউকে বিক্রি করেছেন নাকি অন্য কেউ? আমি সবটা জানতে চাই, আপনি বলুন। মানে হঠাৎ আপনি এসব প্রশ্ন করছেন কেন ম্যাডাম? নিন এই ডিজাইনগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনাকে এত প্রশ্ন আমি কেন করছি। চেনেন তো ডিজাইনগুলো? হ্যাঁ, এগুলো তো আপনার করা ডিজাইন, যেগুলো আপনি আমাকে দিয়েছেন। তাহলে এগুলো দত্তদের কাছে কি করে গেল? আমার ডিজাইনগুলোর সাথে ওদের এই ডিজাইনগুলোর এত হুবহু মিল কি করে হয় বোসবাবু? এগুলো তো আমি আপনাকে দিয়েছিলাম। আপনি কি এতদিন ধরে আমার ডিজাইনগুলো এই দত্তদের বিক্রি করেছেন? সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই ম্যাডাম। না, আপনি দিতে বাধ্য। তার কারণ এগুলো আমার আঁকা, আমার ডিজাইন। এগুলো সেগুলো কারা ব্যবহার করছে, কাদের কাছে যাচ্ছে, সেটা জানার পূর্ণ অধিকার আছে আমার। দেখুন, আপনার কাজ ডিজাইন করা আর সেগুলো আমাকে দেওয়া। আমার কাজ তার বিনিময়ে আপনাকে টাকা দেওয়া। তারপর সেই ডিজাইন নিয়ে আমি কার কাছে বেচবো না বেচবো তা দেখার অধিকার আপনার নেই। আছে, হ্যাঁ আমি মানছি। আমার থেকে ডিজাইন নিয়ে আপনি আমার বিপদে আপদে অনেক সাহায্য করেছেন। আমি আপনার কাছে আমার কাজ বিক্রি করেছি, কিন্তু আমি আমার আদর্শ আপনার কাছে বিক্রি করিনি, আর কোনোদিনও করব না। শুনুন, আমি সিংহরায় বাড়ির বউ, ওই বাড়ির প্রতি আমার একটা কর্তব্য আছে। ওদের যারা এত বড় ক্ষতি করেছে সেই দত্তদের হয়ে আমি কাজ করতে পারি না, আর আমি কোনোদিন দত্তদের হয়ে কাজ করব না।